আমি বলতে চাই যে এটা আটকে রাখা হয়নি, এটা আমরা ইউনিভার্সিটি অথরিটির হাতে হ্যান্ডেল করতে দিয়েছি, কারণ এই চারজন দে আর মোলেস্টার্স, আমাদের ছাত্রীদের কন্টিনিউয়াসলি ফিজিক্যালি এবং ভার্বালি অ্যাবিউজ এবং মোলেস্ট করে। এটা কারা? এরা আমরা জানি না, এরা বাইরের লোক, এদের কোনো আইডেন্টিটি নেই, ওরা অ্যাডমিট করেছে যে ওরা বাইরে থেকে এসে, এবং প্রত্যেকের বয়স 40 ঊর্ধ্ব, প্রত্যেকের বয়স 40 ঊর্ধ্ব, এবং কন্টিনিউয়াসলি মেয়েদেরকে বলে যাচ্ছে এরা মণিপুর থেকে ভাড়া করে এনেছে। এই মেয়েগুলোকে, মেয়ে ছেলে হয়ে এত আস্পর্ধা হয় কি করে কথা বলার, এবং কন্টিনিউয়াসলি গায়ে হাত তোলা, মেয়েদেরকে ভার্বালি অ্যাকিউজ করা, এই জিনিসটা কন্টিনিউয়াসলি করে গেছে। মতামত প্রকাশের স্বাধীনতা সব জায়গায় আছে, উনাদেরকেও সেটা দেওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধ মতও থাকবে, সেটা অবশ্যই গণতান্ত্রিক ক্যাম্পাসে গণতান্ত্রিক পদ্ধতিতেই থাকবে, এবং যাদবপুরে এই গণতন্ত্রের চর্চা ওপেন ক্যাম্পাস এটা আছে, এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে সেটা মেনটেনও করা হয়। কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাই যে যারা বাইরে থেকে এসে চলচ্চিত্র প্রদর্শন করেছে তারাই বেরিয়ে যাওয়ার সময় মহিলাদের সাথে কি আচরণ করে, এইটা কিন্তু কোনো গণতান্ত্রিক ক্যাম্পাসের চরিত্র নয়। আপনারা জানেন যে আজকে ফিল্ম স্ক্রিনিং এর যে বিষয়বস্তু ছিল সেটি অত্যন্ত কি বলবো, ফ্যাসিজমের জয়ধ্বজা বলা যেতে পারে। সেইটাকে কন্ডেম করে আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে স্লোগান শাউটিং করছিলাম, তো ওরাই হঠাৎ করে গেরুয়া পতাকা উড়িয়ে অশ্লীল ভাষায় গালাগাল দিতে 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 আসে এবং আমাদের সাথে ধস্তাধস্তি করে। এবং আমরা বারবারই বলেছি যে আমরা ক্যাম্পাসে আমাদের ডেমোক্রেটিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই, এবং অবভিয়াসলি জেন্ডার ইকুয়াল ক্যাম্পাস তৈরি করতে চাই। এই ধরনের আচরণকে আমরা প্রত্যেকে কন্ডেম করি, এবং ধস্তাধস্তির যে ঘটনাটা বলছেন, এরকম যদি কিছু হয়েও থাকে স্টুডেন্টদের সাথে, তাহলে সেটা শর্ট ইম্পালসিভ নেচার থেকে হয়তো হয়েছে, এটা হওয়া উচিত না। কারণ এই ধরনের ক্যাঙ্গারু কোর্ট বা খাপ পঞ্চায়েতকে আমরা যাদবপুরের স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ ডেমোক্রেটিক ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে মনে করি না এটা হওয়া উচিত।